আমার প্রতিটা ক্লাসের স্টুডেন্টরা ইংলিশের স্ট্রাকচার শিখেই অনেক ইংলিশের বাক্য তৈরি করতে পারছে, তাহলে তোমরাই বা পিছিয়ে থাকবে কেন? তো চলো আজকে আবার তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কয়েকটা স্ট্রাকচার, যেগুলো দিয়ে তোমরা দৈনন্দিন কথা বলার অনেকগুলো ইংলিশ স্ট্রাকচার তৈরি করতে পারবে। আমরা বাংলায় বলি না, যাই হোক না কেন আমি বিরিয়ানি খাবোই, যাই হোক না কেন আমাকে ওখানে আজকে যেতেই হবে। এই যাই হোক না কেন এগুলোর ক্ষেত্রে আমরা ইংলিশ কি বলবো? দেখো, এটার ক্ষেত্রে ইংলিশ বলা হয় কাম হোয়াট মে। কাম হোয়াট মে দিয়ে আমরা বোঝাই যাই হোক না কেন। তাহলে আমি বলতে পারি কাম হোয়াট মে আই উইল ইট বিরিয়ানি, যাই হোক না কেন আমি বিরিয়ানি খাবোই। কাম হোয়াট মে আই হ্যাভ টু গো দেয়ার টুডে, যাই হোক না কেন পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক আমাকে আজকে ওখানে যেতেই হবে। তাহলে যাই হোক না কেন ক্ষেত্রে আমরা কাম হোয়াট মে ইউজ করব। এবার ধরো তুমি কারোর আদেশে কোনো কাজ করো, যে তোমার কথায় আমি এখানে এসেছি, মায়ের কথায় ও পড়তে বসেছে, তার মানে মায়ের আদেশে পড়তে বসেছে, তোমার আদেশে আমি এখানে এসেছি, তাহলে কি হবে? অ্যাট দ্য বিহেস্ট অফ। অ্যাট দ্য বিহেস্ট অফ মানে কারোর আদেশে। যেমন আমি বলতে পারি আই এম স্টাডিং অ্যাট দ্য বিহেস্ট অফ মাই মাদার, মা বলেছে বলে আমি এখন পড়ছি। আই আই হ্যাভ কাম হেয়ার অ্যাট দ্য বিহেস্ট অফ ইউ, আমি এখানে এসেছি কারণ তুমি আমাকে বলেছো। আই হ্যাভ কাম হেয়ার অ্যাট দ্য বিহেস্ট অফ ইউ, তুমি বলেছো তাই আমি এখানে এসেছি। এবার আমরা অনেক সময় বলি না যে আরে এটা এমন কিছুই না, এটা তো কিছুই না, বা এইটার জন্য হচ্ছে এমনটা না, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব ইট ইজ নাথিং বাট, মানে আর কিছুই না। ইট ইজ নাথিং বাট, যেমন আমি বলতে পারি ইট ইজ নাথিং বাট ইয়োর ফুলিশনেস, এটা তোমার বোকামি ছাড়া আর কিছুই না। ইট ইজ নাথিং বাট আ স্মল মিস্টেক, এটা একটা ছোট্ট ভুল ছাড়া আর কিছুই না। তাহলে বোঝা গেল যখন আমরা বলবো যে আর কিছুই না, সেটার ক্ষেত্রে ইউজ করবো ইটস নাথিং বাট। আবার আমরা যদি কারোর আদেশে কোনো কাজ করছি তাহলে বলবো অ্যাট দ্য বিহেস্ট অফ। আর আমরা যদি যাই হোক না কেন এইটার ইংলিশ করতে চাই তাহলে আমরা ইউজ করবো কাম হোয়াট মে। আশা করছি এই যে তিনটে স্ট্রাকচার দিলাম এগুলো দিয়ে তোমরা রেগুলার ইংলিশ সেন্টেন্স অনেক বেশি তৈরি করতে পারবে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ইনফরমেশন দিচ্ছে আর কাজে লাগছে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডি গুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।